ভাবছে হয়তো অসুখের জন্য মরে গেছে, কিন্তু পরে যখন একের পর এক পাচ্ছে চেহারা সব কালো হয়ে গেছে। তখন ধরা পড়ছে যে না বিষ দিয়ে দিয়েছে। একটা পরীক্ষা করলাম তো একটা মরিচ দহঙ্গায় মাথা কালো হয়ে গেছে। ভালো করে স্প্রে ছাড়া তো কালো হওয়ার কথা না। আর অসুখ হলে তো মুরগি আর এভাবে মরবে না, এটা তো বুঝতে হবে। না আসলে বাবা এটা ঘটনাটা কি করছে, মানে মুরগি খাদাইতেছে ওরা, আসলে ফসলে তো যাবে যেহেতু এগুলো এই মাঠে চলে অভ্যাস ছিল। ফসল ফেলছে এটা নতুন করে এটা বাগান করছে ওরা, বুঝছেন। এ নিয়ে একদম বিরোধ হলো যে ওই যে রাস্তাঘাট নিয়ে। পরে এই যে আপনার হয়তো প্রতিদিন খেদাতে হচ্ছে, যে নেট লাগাইছে আজকে, কিন্তু নেট লাগানোর আগেই মানে তার বিরক্ত খেদাইতে খেদাইতে বিরক্ত হয়েছে। তখন মনে করেন যে এটা তো নর্মাল স্প্রে বিষে মরার কথা না, কারণ মুরগি তো চরে দেখলাম স্প্রে বিষের ওখানে, কিন্তু যখনই হয়তো দানাদার কোনো বিষ জাতীয় কিছু দিয়েছে তখনই এই ঘটনাটা ঘটছে আর কি। মানে প্রচুর পরিমাণে। আচ্ছা, এই যে বিষ খায় মারা গেল, এই বিষয়ে কি কোনো প্রাণী সম্পদ কর্মকর্তা বা উপজেলা নির্বাহী অফিসার বা থানায় কমপ্লেন করছে? থানায় আমাদের যে গ্রামের মানে মাতব্বর যারা আছে, মানে সিনিয়র, তারা দুজনেই বাইরে। তো যেমন আছে আপনার কালাম ভাই, তো ওনারা কেউই মানে এলাকায় নাই, তাদের কাছে গিয়েছিল। তারা যেটা সিদ্ধান্ত দিবে পরে সেই সিদ্ধান্ত অনুযায়ী আর কি কাজ করবে, যাদের ক্ষয়ক্ষতি হয়েছে আর কি। মানে এই পর্যায়ে তাদেরকে ওইভাবে মানে বুঝায় রাখা হয়েছে। এখন বর্তমানে আপনারা যেটা পেয়েছেন এখানে মোট 9টার মতো, বর্তমানে 11টা আছে, তাই না? আরো কোন কটা মরছে কি বলতে পারছি? আমার চোখে দেখায় প্রায় 30-35টা মতো আছে। তারপরে এভারেজ আরো মানে যেগুলো খাইয়েছে, এগুলো দিন ধরে আছে, ওগুলো মারা যাচ্ছে, স্টেপ বাই স্টেপ মারা যাচ্ছে আর কি। ওই গোরস্থানে কিছু পড়ে আছে, ওই গোরস্থানে, বড় গোরস্থানে ওখানে আমাদের ওখানে কিছু পড়ে আছে। মানে কীটনাশক খাওয়ার পরে আর বাঁচার কোনো উপায় নেই, মানে আসতে স্যার মারা যাচ্ছে, আর যেগুলো একটু হয়তো কম খাইছে সেগুলো আপনার ওই ইয়া করছে। আপনার চোখের সামনে আপনার হয়েছে, ছটপট করেছে, ওগুলোকে আপনার রান্না করেছে, আপনার জবাই করে দিয়েছে।